হাই বন্ধুরা, কেমন আছো? গুড আফটারনুন তোমাদেরকে। এখন বাজে বিকেল 5টা। এখন আমি কি করছি জানো? এখন আমি করছি রান্না। কি রান্না? গাজরের হালুয়া। তোমাদেরকে তখনই তো বললাম আমার ছেলে গাজর কেটে দিচ্ছে। তো আমি ভাবলাম যে সন্ধেবেলা কেন করব, আজকে একটু নাই ঘুমিয়ে আমি একটুখানি রান্নাটা করেই নি নয়। তাহলে ধরো করতে করতে গেলে আমি ধরো সন্ধেবেলা তো দোকানে যাই, আমার আর সময় হয়ে ওঠে না। এই জন্য আমি এখন রান্নাটা করতে বসেছি। আর করতে বসেছি ঠিকই, কিন্তু আমার একটুখানি হয়েও গেছে। আমার একদম মনে নেই যে তোমাদের সাথে আমাকে শেয়ার করতে হবে, একদম ভুলে গেছি। আমি করতে করতে মনে পড়লো যা বন্ধুদের সাথে তো শেয়ারই করা হলো না, তাই আবার চলে এলাম ভিডিও করতে। কিছু মনে করো না তোমরা, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথমে গাজরগুলো তো আমার ছেলে করে দিয়েছিল। তো সেটা তোমার কড়াইয়ের মধ্যে ঘি দিয়েছিলাম আর তেজপাতা দিয়েছিলাম, দিয়ে গাজরগুলোকে দিয়ে দিয়েছিলাম। এবার গাজর থেকে তো একটু জল জল পানা ছাড়ে, তো সেইগুলো তোমার ওই ঘি দিয়ে ভালো করে গাজরটা প্রথমে ভালো করে একটু ভেজে নিয়েছি। অনেকক্ষণ ধরে ভেজেছি, ভাজতে ভাজতে একটু লাল লাল টাইপ হয়ে গেছে। তখন আমি মোষের দুধ দিয়ে আমি করছি, তো মোষের দুধ আমি দিয়েছিলাম মানে যতটা গাজর তার থেকে একটুখানি বেশি তোমার মোষের দুধটা আমি দিয়েছিলাম। ঠিক আছে, মানে অতিরিক্ত নয়, মানে তোমার তো দেখানো হয়নি, আমার মনেও ছিল না। মানে কি বলবো, যতটা গাজর দিয়েছিলাম তার থেকে তোমার একটুখানি বেশি, মানে ডুবে ডুবে টাইপ থাকবে দুধ দিয়েছিলাম। কিন্তু সেই দুধটা দেখো শুকিয়ে শুকিয়ে গেল। আমি কিন্তু দুধটা দিয়েছিলাম, কিন্তু সেই দুধ তোমার শুকিয়ে গেল, গাজরের মধ্যে টেনে নিল। ঠিক আছে, আর আমি কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি এর মধ্যে। ঠিক আছে, আর এইখানে দেখো আমি আমুল দুধের যে গুঁড়ো পাওয়া যায় না, আমুলিয়া, সেইটা আমি 10 টাকার একটা প্যাকেটের দুধ দিয়েছি, গুলে রেখে দিয়েছি। আর এর মধ্যে খোয়া ক্ষীর দিয়েছি, আর একটু এলাচ দিয়েছি, আর কাজু কিশমিশ খোয়া ক্ষীর আর এলাচও এর মধ্যে আছে, সব কিছু এর মধ্যে রয়েছে। ঠিক আছে, আমি এখনও কিন্তু চিনি ফিনি কিচ্ছু দিইনি। আর গাজরের মধ্যে আমি একটুখানি নুন দিয়েছিলাম, একদম সামান্যটুকু নুন দিয়েছিলাম। দিয়ে গাজরটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো ভাজা ভাজা হয়ে মানে শুকিয়ে গেছে দুধটা। তো এখন আমি এই দুধটা অ্যাড করে দেবো এর মধ্যে। দেখো দেখো এরম পরিমাণ আমি দুধ কিন্তু আগের বারেও দিয়েছি, কিন্তু সেটা গাজরে টেনে নিয়েছে। দিয়ে আবার আমি আরেকবার দিয়ে দিলাম দুধ। এবার আমি চিনি দেবো, চিনি দিয়ে এটাকে শোকাবো, পুরো একদম ড্রাই ড্রাই পানা হয়ে যাবে, তখন আমি কিন্তু নামাবো। ঠিক আছে, একটু আঁচটাকে একটুখানি বাড়াচ্ছি, এটা আমি সিমে করছিলাম, এবার আঁচটা আমি একটুখানি বাড়ালাম। দুধটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, আমার কিন্তু গাজরের হালুয়া অলমোস্ট ডান। ঠিক আছে, এর ওপরে এবার আমি একটু ঘি ছড়াবো। ঘি দিয়ে তো অবশ্যই গাজরটাকে ভেজেছি, নামাবার আগে একটু ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। একদম তৈরি গাজরের হালুয়া। ঠিক আছে, কে কে খাবে তোমরা তাড়াতাড়ি করে চলে আসো আমাদের বাড়ি। ঠিক আছে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই, সি ইউ।